যার নিকটে জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত সদকাতুল ফিতর যার উপরে ওয়াজিব হয়, এমন পরিমাণ যার মাল থাকে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। নফল কোরবানি যদি করে তাহলে সে সওয়াব পেয়ে যাবে। কোরবানি নিজের পক্ষ থেকে, সন্তানাদের পক্ষ থেকে নয়, নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। কোরবানির পশু ক্রয় করেছে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, কিন্তু পশু ক্রয় করেছে কোরবানি দেওয়ার, পশু ক্রয় করার কারণে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। যদি বলে আমি গরিব মানুষ এই পশুটা রেখে দেই, তা হবে না, কোরবানি দিতেই হবে। মাকসুদ পূর্ণ হয়েছে, কোন উদ্দেশ্য পূর্ণ হয়েছে, আমি কোরবানি করব, পূর্ণ হয়েছে তো এখন কোরবানি করা ওয়াজিব। কোরবানির দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত সময় থাকে। এই লোকটি কোনো কারণে কোরবানি দিতে পারে নাই, যে কোনো কারণে কোরবানি দিতে পারে নাই, পরবর্তীতে দিনগুলো চলে গেল, আর কোরবানি দেওয়াও যাবে না। এই ব্যক্তি একটি বকরি সদকা করে দিবে, আদায় হয়ে যাবে। আচ্ছা, আমাদের দেশে যে আমরা 5 প্রকার যন্ত্র দিয়ে গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা এগুলো দিয়ে কোরবানি করা, এগুলোর বয়স হলো বকরির ক্ষেত্রে 1 বছর হতে হবে, একদিন কমলা হবে না। বেড়া বা দুম্বা এগুলো 1 বছর, যদি দেখতে মোটা তাজা, বয়স 6 মাস কিন্তু দেখতে 1 বছরের বেড়া দুম্বার মতো, তাহলে তাদের দ্বারা কোরবানি হবে। গরুর বয়স হলো 2 বছর আর উটের বয়স হলো 5 বছর। একটু কিনার সময় একটু দেখি কিনা স্বাস্থ্যগত অবস্থা, একটু হুষ্টু পুষ্টু তরতাজা পশু দিয়ে কোরবানি করা, দুর্বল পশু দিয়ে কোরবানি না করা। এমন দুর্বল যে পশুটা হেঁটে কোরবানির মাঠ পর্যন্ত যেতে পারবে না, এত দুর্বল, এ দ্বারা কোরবানি হবে না। শিং ভাঙ্গা, কান কাটা, পা ল্যাংড়া, লেজ কাটা, এ সমস্ত পশু দিয়ে কোরবানি হবে না। শরীক নেওয়ার ক্ষেত্রে একটি গাভী দিয়ে কোরবানি দিবে, একটি পশু দিয়ে কোরবানি দিবে, বা মহিষ দিয়ে কোরবানি দিবে। এমন পশু দিয়ে কোরবানি একজনে একটা, দুইজনও একটা, তিনজনে একটা, এরকম যেতে যেতে 7 জন পর্যন্ত শরীক থাকতে পারবে। কেউ কেউ বলে বেজুর আর জোর, এই জোর আর বেজুরের কথা নয়, 1 থেকে 7 শরীক পর্যন্ত কোরবানি দিতে পারবে। যদি শরীক নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করা যায় যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি দেই, একজন শরীক যদি এমন হয় তাহলে পুরা সবার কোরবানি বরবাদ। আর কোরবানি ক্ষেত্রে যদি এরকম পাওয়া যায় যে তার কামাইটা হারাম, তার সঙ্গে কোরবানি না দেওয়া, কোরবানি দিলে হতে পারে সে হারাম টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, আপনার কোরবানিও বরবাদ হয়ে যাবে। কোরবানির পশু ক্রয় করেছে, বাড়িতে এনেছে কোরবানি দেওয়ার জন্য, এখন বাড়িতে আনার পরে তার খেয়াল হয়েছে আরে আমি শরীকের মাধ্যমে কোরবানি দেব, বৃষ্টি পড়ে নাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা